কুমার সূর্যদ্বীপের হসপিটালে অক্সিজেনের লাইন কেটে দেয়। অক্সিজেনের অভাবে সবাই অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। কুমার পেশেন্টদের বাড়ির লোকদের আরো উস্কাতে থাকে, হসপিটালে গিয়ে ভাঙচুর করে। এরপর কি হলো সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। জয় সূর্য ডান্স করে, ওদের ডান্স দেখে এরপর সবাই এক এক করে ডান্স করে। ডান্স শেষ হলে দীপা মনে মনে বলে, ঠাকুর আজকে ওনাকে অনেক খুশি লাগছে। সারা জীবন যেন ওনার এরকম খুশি মুখটাই দেখতে পায়, সারা জীবন যেন আমি ওনার এরকম খুশি মুখটা দেখতে পাই। কেউ যেন ওনার মুখ থেকে হাসি কেড়ে না নিতে পারে। সবাইকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। ওইদিকে কুমার তার লোকদের নিয়ে সূর্য যে দীপার নামে হসপিটাল বানিয়েছে সেটার সামনে আসে। কুমার তার লোকদের বলে যে এখনই কি অক্সিজেন লাইনটা কেটে দে, তাহলে সম্পূর্ণ দোষ সূর্যের উপর গিয়ে পড়বে। কুমারের লোক যে অক্সিজেন লাইন কাটার জন্য। কুমার একাই হাসতে থাকে আর বলে, সূর্য সেনগুপ্ত, দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তর খুব কাছের একটা মানুষ। এটা পেলে কুমার চিৎকার করে হাসে। চারু হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়। সাক্ষ্যদীপ চারু পা ধরতে যায়। চারু বলে, কি করছেন কি আপনি? সবাই দেখছে তো। সাক্ষ্যদীপ বলে, কই কে দেখছে, সবাই সবার কাজে ব্যস্ত। আমি বুঝতে পেরেছি, আসলে আপনি সারাক্ষণ জিন্স পরে থাকেন তো, আপনার এই লেহেঙ্গা পরার কোনো অভ্যাস নেই। চারু বলে, সত্যি আমি নিজেকে সামলাতে পারিনি। সাক্ষ্যদীপ বলে, তাতে কি হয়েছে, সবাই তো আর সবটা পারে না। আর আমাদের এই দুজনে না পারাগুলো আমরা দুজন মিলে আবার সামলে নেব। তখন ওখানে উর্মি চলে আসে। সাক্ষ্যদীপ আর চারু চমকে ওঠে। উর্মি সাক্ষ্যদীপকে বলে, বাবা জানতাম না তো আপনি এতটা রোমান্টিক। দুইজনে না পারাগুলো দুজনে সামলে নেব। কত সুন্দর রোমান্টিক কথা বললেন। সাক্ষ্যদীপের মা ওখানে চলে আসে। সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপের পিঠে থাপ্পড় দিয়ে বলে, ছেলে আমার বড় হয়ে গিয়েছে। সাক্ষ্যদীপ তো আমতা করছে। সাক্ষ্যদীপের মা বলে, জিজ্ঞেস করবি না কেন বললাম? এই যে তুই মেয়েদের এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল করছিস এর জন্য বললাম। সাক্ষ্যদীপ শুধু মাথা নাড়ায়। সাক্ষ্যদীপের মা আবার বলে, একটা কথা শুনে রাখ, এইভাবে যতবার হোঁচট খাবে তুই ততবার সামলে নিবি। এটা শুনে সাক্ষ্যদীপ চারুকে বলে, শুনলেন তো মা কি বললো, আমি যতবার হোঁচট খাবো আপনি সামলে নেবেন। সাক্ষ্যদীপের মা বলে, আমি তোকে বলেছি। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ তা তো অবশ্যই। চারু লজ্জা পাচ্ছিল, কিন্তু সাক্ষ্যদীপের মার কথা শুনে চারুও বলে, আমরা দুজনকে সামলে নেব। সূর্যদীপের হাত ধরে টেনে এনে একটা চেয়ারে বসায়। দীপা বলে, ডাক্তারবাবু আপনি কি করছেন? আমার ওখানে অনেক কাজ রয়েছে। সূর্য বলে, দীপা আজকে আমি অনেক খুশি, আমার সাথে একটু বসুন, একটু গল্প করো না, কতদিন আমরা গল্প করি না। দীপা বলে, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ওইদিকে তো আমার অনেক কাজ রয়েছে। সূর্য বলে, ওখানে কাজ করার জন্য আরো অনেক মানুষ রয়েছে, তুমি আমার সাথে বসে একটু গল্প করো। দীপা এরপর সূর্যকে বলে, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। সূর্য এরপর দীপাকে বলে, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। ওইটা জুস নিয়ে আসে। দীপা বলে, আমি খাবো না, আপনি ডান্স করে ক্লান্ত, আপনি খান। সূর্য এক কাপ জুস নিয়ে খেতে থাকে। সূর্য দীপাকে কিছু একটা বলতে যাবে, তখন ওখানে জয় চলে আসে। জয় সূর্যকে বলে, দাদা ওইদিকে চল, কাজ রয়েছে। সূর্য বলে, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ডান্স করে ক্লান্ত, তুই যা। জয় বলে, সূর্য সেনগুপ্ত ক্লান্ত, তাহলে তোর ওই এনার্জি কোথায় গেল? সূর্য বলে, তুই একটু জানা ভাই, আমি একটু গল্প করি। জয় বলে, ঠিক আছে তুই বসে বসে রেস্ট কর, আমি বদিদিকে নিয়ে যাচ্ছি। জয়ের পর দীপাকে নিয়ে যায়। সূর্য বলে, ছেলেটা যে কি করে না। দীপা যায় সাক্ষ্যদীপদের ওখানে। দীপার পর ওদের সাথে গিয়ে আড্ডা দিতে থাকে। সূর্য খেয়াল করে না, কুমারের লোক এসে সূর্য জুসের গ্লাস চেঞ্জ করে দেয়। সূর্য ওই গ্লাস থেকে জুস খেতে থাকে। এরপর কুমারের আরেকটু লোক এসে সূর্যের ফোন বন্ধ করে দেয়, যাতে হসপিটাল থেকে কেউ কল করলে সূর্য না ধরতে পারে। ওই থেকে হসপিটাল তো হইচই পড়ে গিয়েছে, বাচ্চাগুলো শ্বাস নিতে পারছে না। বাচ্চাগুলো মায়েরা এসে চিৎকার করছে। বাচ্চাগুলো মায়েরা স্টাফদের বলছে, আপনাদের হসপিটাল কি সমস্যা রয়েছে? আমাদের বাচ্চারা ওরকম কেন করছে? আর অক্সিজেন কোথায়? হসপিটাল স্টাফরা বলছে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে, আপনারা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হসপিটালে দুইজন স্টাফ বলাবলি করে সূর্য স্যারকে ফোন করতে হবে, কারণ অক্সিজেন যে রুমে রয়েছে সেটার অ্যাক্সেস তো শুধু ওনার কাছে রয়েছে। অন্য স্টাফ বলে, তাহলে সূর্য স্যারকে কল করো। অন্য স্টাফের পর সূর্যকে কল করে। ওই থেকে সোনার পর সূর্যকে আবার ডান্স ফ্লোরে নিয়ে আসে। সোনার পর সূর্যকে বলে, অনেক তুমি রেস্ট করেছো, এবার আমাদের সাথে ডান্স করবে। সূর্য বলে, তোমরা বলেছো, আর আমি কি সেটা না মেনে থাকতে পারি? সোনার পর সূর্যকে বলে, আজকে তোমাকে অনেক খুশি লাগছে, এটা দেখে আমাদেরও দুজনে ভালো লাগছে। সোনার পর সাথে সাথে জয়াসী বলে, আমারও দাদাকে অনেক খুশি দেখে ভালো লাগছে। সাক্ষ্যদীপ সবাইকে বলে, আমি যেভাবে বিয়ে করবো আমি সেটা ভাবতে পারিনি, আর আমার বিয়েটা যে এত মেমোরেবল হবে সেটাও ভাবতে পারিনি। সূর্য বলে, আমি বারবার একই কথা বলছি, কিন্তু আমি আবারও বলছি, আমার আজকে অনেক খুশি লাগছে। সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মতো, মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে রয়েছি। তখনই সূর্যের ফোনে কল আসে, কিন্তু সূর্যের ফোন সাইলেন্ট করা। সূর্য বুঝতে পারছে না সূর্যের ফোনে কল আসছে। সূর্য তো দীপার দিকে তাকিয়ে থাকে, আর সূর্যের মুখে ওইসব কথা শুনে দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে। দুজনকে আবার মুগ্ধ হয়ে দেখতে থাকে। সূর্যের ফোনে বারবার কল এসে কেটে যাচ্ছে। সূর্য দীপা যে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে সেটা উর্মি খেয়াল করে। ওইদিকে হসপিটালে তো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, বাচ্চাগুলো মায়েরা কান্নাকাটি করছে। হসপিটালে সেই দুজন স্টাফ বলাবলি করে, স্যার তো কল ধরছে না। অন্য আরেকজন বলে, তুমি সব কি বলছো, তুমি আরেকবার ট্রাই করো। স্যার যদি ফোন না ধরে তাহলে তো বাচ্চাগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে, কারণ আমাদের অক্সিজেনের খুব প্রয়োজন। এক এক করে বাকি পেশেন্টদের অবস্থাও খারাপ হতে থাকে। তাদের বাড়ির লোক এসে হইচই করা শুরু করে। অক্সিজেনের অভাবে হসপিটালে বাকি পেশেন্টরা অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে বাকি স্টাফেরা রোগীর বাড়ির লোকদের সামলানোর চেষ্টা করে। ওইখানে কুমারও চলে আসে। কুমার এরকম হইচই দেখে বলে, কে শান্ত হবে না, অশান্তি আরো বাড়বে, আরো হইচই হবে।
কুমারের পর লোকেদের বলে, এত জোরে চিৎকার করবি যে দেখে যেন মনে হয় তুই পেশেন্টের বাড়ির লোক। অন্য একজন লোক বলে, আচ্ছা স্যার ভাঙচুর করবো কি? কুমার বলে, সেটা তো করতেই হবে। তখন কুমারের লোকেরা বলে, ভাঙচুর করলে যদি পুলিশ আসে? কুমার বলে, পুলিশ আসলে কেটে পড়বি, এটাই তো আমাদের কাজ। কুমারের পর লোকদের নিয়ে গিয়ে চিৎকার করতে থাকে। কুমার চিৎকার করে বলে, এতক্ষণ পর্যন্ত কেন অক্সিজেন আসলো না? আপনারা কি করছেন? ওইদিকে হসপিটাল স্টাফ তো সূর্যকে ফোন করে যাচ্ছে। ওরা আবার বলা বলি করে, সবসময় তো সূর্য স্যারকে ফোনে পাওয়া যায়, কিন্তু আজ কি হলো? অন্য আরেকজন বলে, অক্সিজেন অ্যাক্সেস তো ওনার কাছেই, উনি যদি ফোন না ধরে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কুমার আবার তার একজন লোককে বলে, যা হসপিটালে মেন টেলিফোনের কানেকশন কেটে দেয়। কুমারের লোকের পর টেলিফোনের কানেকশন কাটতে যায়। কুমার ভিড়ের মধ্যে গিয়ে তার একজন লোককে কানে কানে বলে, এখন তোরা ভাঙচুর শুরু কর। কুমারের লোকের এরপর ভাঙচুর শুরু করে। ওইদিকে হসপিটালে যে স্টাফ সূর্যকে কল করছিল সে বলে, আমি একটু ল্যান্ডলাইনে চেষ্টা করে দেখি। এখানে অবস্থা তো ধীরে ধীরে আরো বিগড়ে যাচ্ছে। ওই স্টাফে যখন সূর্যকে কল করতে যায় তখন খেয়াল করে টেলিফোন লাইন কাটা রয়েছে। কুমার আবার ওইখানে লোক দিয়ে উস্কানোর জন্য বলে, এই সবকিছু হয়েছে শুধুমাত্র একজনের জন্য, ডক্টর সূর্য সেনগুপ্তের জন্য। কারণ অক্সিজেনের শুধুমাত্র অ্যাক্সেস ওনার কাছে ছিল। এখন যদি আমাদের বাড়ির লোক দিয়ে কিছু হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার থাকবে ডক্টর সূর্য সেনগুপ্তের উপর। হয়েছে তো আরো বেড়ে যায়। কুমার বসে বসে হাসতে থাকে আর এইসব দেখে। হসপিটালে ওই স্টাফটি বলে, এসব সূর্য স্যারকে গিয়ে বলতে হবে, আমি এক্ষুনি গিয়ে বলছি। ওইদিকে সূর্য আর দীপা তো দুজনের দিকে তাকিয়ে রয়েছে। এটি থেকে উর্মি দীপাকে বলে, কি ওইভাবে কি দেখছিস? যা দাদার কাছে যা। দীপা একটু লজ্জা পেয়ে বলে, কি বলছিস তুই এসব? উর্মি বলে, আমি কি বললাম? তুই তো দাদার দিকে তাকিয়ে রয়েছিস। দীপা বলে, হ্যাঁ আমি দেখছিলাম, ওনাকে আজকে কত খুশি লাগছে। অনেকদিন পর আমি ওনাকে এতটা খুশি দেখছি। জানি শুনে এরকম হাসি মুখটা দেখতে আমার অনেক ভালো লাগছে। সূর্যর হঠাৎ করে মাথা ঘুরাচ্ছে। সূর্য চোখে ঝাপসা দেখছে। আসলে কুমারের লোকরাও জোশের মধ্যে কিছু একটা মিলিয়েছিল। সাক্ষ্যদীপের সবাইকে বলে, তোরা আবার চুপ করে গেলি কেন? যা নাচ গান শুরু কর। সূর্য আবার সাক্ষ্যদীপের মাকে বলে, মাসিমা আমি একটা কথা বলবো। বারবার আমি একই কথা বলছি, কিন্তু আপনার পরিবার আমার পরিবার একসাথে যে আমরা এত আনন্দ করছি আমার না বিশ্বাস হচ্ছে না। সূর্য আবার জয়কে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? জয় বলে, না না দাদাই, তুই বাস্তবে রয়েছিস। সাক্ষ্যদীপ বলে, আমার পরিবারটা কত ছোট ছিল, সে ছোট পরিবারটা আজ কত বড় হয়ে গিয়েছে। জয় সূর্যকে বলে, আমার আজকে তোর একটা কথা মনে পড়ছে দাদাই। তুই বলতে একটা লাঠি ভাঙা সম্ভব, কিন্তু একসাথে অনেকগুলো লাঠি ভাঙা সম্ভব নয়। সাক্ষ্যদীপ বলে, ঠিক কথা বলেছেন। জয় আবার সূর্যকে বলে, আমরা সবাই আবার একসাথে থাকবো দাদাই। আমরা আবার আমাদের বিজনেসটাকে শুরু করব। মা আমাদের বিজনেসে যেখানে নিয়ে গিয়েছিল আমরা তার থেকে উপরে নিয়ে যাব। সূর্য চোখে আবার ঝাপসা দেখতে থাকে। তখন হসপিটালে ওই লোকটি চলে আসে। সূর্য তো ওই লোকটিকে দেখে বলে, আরে আপনি এখানে? তখন ওই লোকটি বলে, স্যার এখন হসপিটাল যেতে হবে, আপনাকে কতবার কল করলাম, আপনি তো ফোনই ধরলেন না, এর জন্য আমাকে আসতে হলো। সূর্য এরপর ফোন বের করে। সূর্য বলে, তাই তো, ফোনটা তো দেখি সাইলেন্ট হয়ে রয়েছে। দীপা জিজ্ঞেস করে, হসপিটালে কি হয়েছে? সাক্ষ্যদীপ বলে, হসপিটালে কি আর কোনো ডক্টর নেই? ওই লোকটি শুধু সূর্যকে বলতে থাকে, স্যার আপনাকে জলদি যেতে হবে। দীপা জিজ্ঞেস করে, কি হয়েছে আমাদের বলুন, দরকার হলে আমরা সবাই যাব। লোকটি বলে, আপনাদের সবার যেতে হবে না, শুধু স্যার গেলেই হবে। সূর্যের পরে লোকটির সাথে বেরিয়ে যায়। দীপা চিন্তা করতে থাকে। এটি থেকে জয় বলে, যে লোকটি এসেছিল সে তো হসপিটালের লোক, দাদা তো ভালো করে চিনে। দীপা বলে, তারপরও হঠাৎ করে ডাক্তারবাবু এভাবে বেরিয়ে গেল, হসপিটালে মনে বড় কোনো সমস্যা হয়েছে। তখনই দীপা রূপার বলে কথাগুলো মনে পড়ে। দীপা ওখান থেকে যেতে যায়। তখন রূপা বলে, মা তুমি কোথায় যাচ্ছ? সাক্ষ্যদীপের মা বলে, এমার্জেন্সিতে তুমি কি করবে? দীপা বলে, মাসিমা আমি এখান থেকে শুধু শুধু টেনশন বাড়াতে পারবো না, আমাকে হসপিটাল যেতেই হবে। দীপার পর ওখান থেকে বেরিয়ে যায়। দীপা বেরিয়ে গেলে জয় সাক্ষ্যদীপকে বলে, সাক্ষ্য দাদা আর বধূ চলে গেল, তাহলে এদিকে খাবারের ব্যাপারটা আমি দেখছি। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ অবশ্যই। হঠাৎ করে এরকম ঘটনায় সবার মনটাই খারাপ হয়ে গিয়েছে। রূপাও চিন্তা করতে থাকে। রূপা মনে মনে বলে, হসপিটালে কি এমন হয়েছে যে বাবাকে ভেবে যেতে হলো? এর পেছনে কুমার নেই তো? সূর্য হসপিটালে পৌঁছে দেখে হসপিটালে খুব হইচই হচ্ছে। সূর্য সবাইকে শান্ত করার চেষ্টা করে। সূর্য হসপিটাল লোককে বলে, তাড়াতাড়ি দরজাটা খুলতে হবে, কিন্তু আমার কাছে তো চাবি নেই, আমি চাবি খুঁজে পাচ্ছি না। সূর্যের পরে লোককে বলে, তোমার কাছে তো একটা ডুপ্লিকেট ছিল, ওইটা কোথায়? লোকটি বলে, আমার কাছে তো চাবি নেই। সূর্য তো রাগারাগি করতে থাকে। এইসব কথা দীপাও শুনে। দীপা মনে মনে বলে, জলদি কিছু একটা করতে হবে, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সূর্যের পর বাচ্চাগুলোকে দেখতে যায়। সূর্যের পর নার্সকে বলে, পোর্টেবল যে সিলিন্ডারগুলো ছিল ওগুলো কোথায়? সূর্যের পর কিছু পোর্টেবল সিলিন্ডার নিয়ে আসে, ওগুলো বাচ্চাদের লাগিয়ে দেয়, কিন্তু এগুলো তো কিছুক্ষণের জন্য কাজ করবে। সূর্য মনে মনে বলে, বড় সিলিন্ডার লাগবেই। সূর্যের পর হসপিটাল লোকদের বলে, আমার সাথে আসুন, দরজা ভাঙতে হবে। সূর্য দরজা ভাঙতে চায়। তখনই দীপা একটা লোককে নিয়ে আসে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি লোক নিয়ে এসেছি, উনি তালা খুলতে পারে। লোকটি কিছুক্ষণ চেষ্টা করার পর দরজা খুলে যায়। সূর্যের পর সিলিন্ডার এনে বাচ্চাদের মুখে লাগিয়ে দেয়। কুমার আড়ালে দাঁড়িয়ে এসব দেখতে থাকে।